আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সাদাকায়, কোন দানে সওয়াব বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন শাহীহ তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গানা। এমন অবস্থায় দান করো যখন তুমি সহিহ শাহীহ, তুমি সুস্থ আর এটা উপভোগের সুযোগ আছে। যখন আমরা এখন সবাই সুস্থ না, এখন আমাদের টাকা লাগবে, আমাদের গাড়ি কিনতে হয়, বাড়ি কিনতে হয়, ফ্যামিলি খরচের জন্য দিতে হয়, টাকাটা খুব দরকার এখন আমাদের, এবং এটা খরচ করার সুযোগ আমার আছে। এখন যদি আপনি দান করেন, এই দানটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আমি উদাহরণ দিই, ব্যাপারটা কেমন। অনেকের এরকম হতে পারে যে তার ক্যান্সারে সে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, আর বাঁচবে না, এখন বিছানায় পড়ে গেছে, এখন হাজার কোটি টাকার মালিক, জীবনে দান টানার করে নেই, এখন বিছানায় পড়ে বলতেছে ওই মাদ্রাসায় 10 লাখ দিয়ে দে, ওই হেফখানায় 50 লাখ, ওদিকে 1 কোটি দিতে থাকো। তো এটা তো আপনি এখন আর ভোগের সুযোগ নেই, এই জন্য দিচ্ছেন আপনি, তাই না? এটা আপনি যদি নাও দেন, এটা অন্যরা ভাগ বটরা করে নিয়ে যাবে আপনার মৃত্যুর পরে, আপনি শেষ, এরপর লোকজন যা পাওয়ার পাবে, আপনার ভোগের সুযোগই নাই আর। তো ওই অবস্থায় যে যেন টনক না নড়ে আমাদের। মদিনার সবচাইতে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল, গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই। এই সাহাবীর মতো গরিব কোন সাহাবী মদিনার জমিনে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা। ও বেলাল, আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমার আল্লাহর ধনভাণ্ডারের কমতি নাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরিব, শুনতেছেন, বুঝতেছেন? সবচেয়ে গরিব। ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল, একটা কাপড়, এটা পেঁচায় আসতো, নামাজ পড়তো, গায়ে রাখার মতো কোনো জামা নাই, আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই। ওই সাহাবীরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিক বেলাল, বেলাল তুমিও দান করো। বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু। বিষ্ণু বলেছেন, নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায়, খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে, আস্তে আস্তে যাও, হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে আদায় করবে, যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে। কবুল করে নেয়ার মালিক কে? নামাজের জামাত দেখে দৌড় দিবেন, কিভাবে যাবেন? আস্তে আস্তে। আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, হাঁপানির ব্যারাম হবে। নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন, এটা সুন্দর লাগবে? আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা, চিল্লা এখন ঠিক কিনা? তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যারাম দেখানোর কোনো সুযোগ? ধীরস্থির ভাবে যাবে। অনেকেই বলে যেটা দেখি না তা মানি না। যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি। নাস্তিক্যবাদের ছড়াছড়ি আছে না নাই? বাগেরহাটে কোনো নাস্তিক নাই মনে হয়, কথা কন? আছে আছে আছে। এত দাড়ি টুপি, এগুলার ভিতরে ঢুকে কেমনে? ওগুলা পিছনে পিছনে থাকে, এগুলা আজীবন পিছনে পিছনে থাকবে, কথা বলে। ইয়াং যুবক যারা আছে, তোমরা একটা বই পড়বে, প্যারাডক্সিক্যাল সাজিদ, একটা বই আছে বাজারে, নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব। এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন। লেখকের নাম আরিফ আজাদ। এটা পড়লে শিক্ষিত যারা, তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে। বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ, আরিফ আজাদের লেখা। এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।